লাইভে আসি এখানে আমার অতীত ফতীত দুনিয়াতে কি হয়েছে না হয়েছে এগুলো টেনে নিয়ে আসে, তাহলে চিন্তা করে দেখেন আমি কোথায় এগুলো কি বলতে আসি? এগুলো কথা নিয়ে কি আমি লাইভ শুরু করি? আমি এগুলো বলতে আসি বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? এই যে এই সময় লাইভ করলে হয় কি, আধো আলো আধো ছায়া, মানে এই সময় রোদ থাকে তো রোদে আর ছায়াতে এরকম অবস্থা হয় লাইভের মধ্যে। যাই হোক, আমি একটু এদিক সরিয়ে দেখি যতটুকু। আচ্ছা, এখানে আসলে মোটামুটি ঠিক আছে। ওকে, এখান হ্যাঁ আচ্ছা, এখান থেকে তাহলে লাইভ করি। এখান থেকে তো খারাপ লাগছে না, তাই না? ওকে, কেমন আছেন আপনারা? আমার না খালি খালি লাগতেছে, না ফুলটা আমি কালকে খুলেছিলাম অফিসিয়াল করার জন্য আসলে। তো অনেক মিস করেছি তোমাকে রিয়ামণি আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, এখানে ফারিন আপু একটা কমেন্ট লিখেছে, আমি কমেন্টটা পড়তে চাই না, জাস্ট আপুকে এইটা বলতে চাই যে আমি ইনশাল্লাহ আজকে আমি 2টা ভিডিও করব, 2টা চ্যাপ্টারই ক্লোজ করব আমার লাইফ থেকে। সো আমি সব বিষয় আমি ক্লিয়ার করে দিব, আশা করি। হয়তো দেখেন সব বিষয় ক্লিয়ার করবো না, বাট যেটার কারণে হয়তো বা এত সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হচ্ছে, এত মিথ্যা এত কিছু চলতেছে, সত্যি মিথ্যা সবকিছু চলতেছে। তো যে বিষয়গুলো আমার ক্লিয়ার করা দরকার মনে হচ্ছে সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিব। এখন ক্লিয়ার হলেও ভালো, না হলেও ভালো, আমার আর যায় আসে না। যেমন সবাই সবার মতো করে ইগনোর করে লাইফ লিড করতে পারে, আমি এটা কিন্তু খুব ভালোই পারি। সো আমি ভেবেছিলাম যে আমি আর চুপ থাকবো না, আমি সবাইকে সবার জবাব দিয়ে দিব। অ্যান্ড আমার সত্যিটা আমি সবাইকে বলেছি। এখানে কাউকে এক্সপোজ করা, কাউকে মিথ্যা ব্লেম দেওয়া, কাউকে অপমান করা আমি কোনোটাই করি নাই। এখন কিছু সত্যি কথা বলতে গিয়ে যদি কেউ অপমানিত হয়ে যায় তাহলে এখানে আমার কিছু বলার নাই। তো এই বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ার করে দিব ভিডিওতে। লাইভে আর কোনো কথা বলতে চাই না। লাইভে এটা আমার বিজনেস লাইভ, আমার বিজনেস লাইভে শুধুমাত্র আমার প্রোডাক্ট দেখাতে চাই। আপনারা এই জায়গায় এসে যদি মনে করেন যে স্মৃতিকে খোঁচাবো এবং খুঁচিয়ে তার কাছ থেকে কথাগুলো নিয়ে এবং সেটাকে নিজেদের মতো করে ইনিয়ে বিনিয়ে বানিয়ে সাজিয়ে ভিডিও বানিয়ে তারপরে আপনারা ভিউ ব্যবসা করবেন, মাঝখান থেকে ফায়দা আপনাদের করে নেবেন, আমি আর এই জিনিসটা কোনোভাবেই করতে চাচ্ছি না। সো যদি মনে হয় এখানে প্রোডাক্ট দেখতে আসছেন, আমাকে ভালোবেসে আসছেন, সো তাহলে থাকেন। আর যদি না হয় সোজা চলে যান। আর যদি ব্যাড কমেন্টস করেন আমি ব্লক করে দেবো, আমার বিজনেস পেজ থেকে আমি ডিরেক্ট ব্লক করে দেবো। সো এটা আপনাদের মাথায় রাখা উচিত, যেখানে এসে আর খোঁচানোর কোনো অপশন আমি রাখবো না। তো আমি এই কথাগুলো বারবার বলি, আপনারা বারবার বলেন আমি আমার বিজনেস পেজে ভিউ বাড়ানোর জন্য, বিজনেস পেজে আমি হচ্ছিল ইনকাম করার লেগে নাকি এই কথাগুলো টেনে তুলি। কথা টেনে তুলেন আপনাদের মতো পাবলিক, আপনারা টেনে তুলেন, আর সেই কথাগুলো রিপ্লাই আমি আপনাদেরকে বুঝাই দিই। কিন্তু সেটা আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না, কাট করে নিয়ে যায় নিজেদের মতো মন করা কথা নিয়ে যায় সাজান। কারণ এইটা আমি বুঝে গেছি যে যারা খোঁচামারা কমেন্ট করে এরাই আসল কালপিট। খোঁচাখুচি তাদেরকে আমি ব্লক করে দেবো, আগে বলে দিচ্ছি ডিরেক্ট ব্লক খাবেন। এখন যদি কথা খোঁচানোর মন চায় তাহলে খোঁচাতে থাকেন আর ব্লকের লিস্টে যেতে থাকেন, সমস্যা নেই। আজকেই তো খোঁচাবেন, তারপরে কয়টা আইডি থেকে কমেন্ট করবেন, তয়টা আইডি আমি ব্লক করে দেবো। জয়টা আইডি থেকে বলবেন আমি তয়টা আইডি এখন থেকে ব্লক করবো। প্রচুর ঠান্ডা লাগছে, আমার কাশি হয়েছে আর বাপির প্রচন্ড ঠান্ডা লাগছে। এইসব মাথায় না আনাই ভালো। পাশের লোকেরা অনেক কিছু বলবে, যে হ্যাঁ পিছের লোকে অনেক কিছু বলবে, বাট যে পরিমাণে অনলাইনে যে পরিমাণে যা কিছু হচ্ছে এগুলো মেনে নেওয়ার মতো না। প্রতিবাদী হয়েছি তাই আপনারা নিতে পারতেছেন না। তো আজকে যেহেতু ভিডিওতে ক্লিয়ার করে দিব, আমার মনে হয় এটা নিয়ে লাস্ট কথা বলা, বাট নো, এরপর থেকে আমাদেরকে নিয়ে যারা যতভাবে খোঁচাবে, যত রকম কথা বলবে, তাদেরকেও আমরা তাদের যোগ্য জবাবটা দিয়ে দিব, কারো কথা চুপ থাকবো না। ওকে, এখন এটাতে আমাদেরকে খারাপ বলেন, যা বলেন বলেন। আচ্ছা, সূচনা আক্তার, আপনার আব্বা আম্মা যদি লিগ্যাল ভাবে না থাকে তাহলে আমিও নাই। আর কিছু আর ক্লিয়ার করতে হবে আপনাকে? মাথা কি গু? আপনার মাথায় যদি গু থাকে তাহলে আর বুঝবেন না, আর কিছু বলার নাই, ঠিক আছে? আর যদি মাথায় গু না থাকে তাহলে আশা করি আপনি বুঝে গেছেন, ঠিক আছে, যে লিভ টুগেদার কাকে বলে আর হালাল রিলেশনশিপ কাকে বলে। এবার যদি বুঝে থাকেন তাহলে কিছু বলার নাই। যদি আপনার আব্বা মা যদি হালাল ভাবে থাকে তাহলে আমি আছি। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার করার কিছুই নাই, ক্লিয়ার করে দেওয়ারও কিছু নাই। এটা আমার ব্যক্তিগত একটা বিষয়, এটা আমার যখন আমার মনে হবে আমি বলবো, তখন অবশ্যই বলবো। এন্ড আমি অনেকবার অনেক কিছুই বলেছি। সো এটাতে না বুঝলে বুঝবাতা, না বুঝলে বুঝবাতা, জাস্ট খোঁচানোর জন্য আসেন। তো এটা আপনাদের মতো পাবলিক, এটা সোজাই হচ্ছে না। ওকে, আপনার বাপ মা টিকটক করে না খাইলেও আপনি এসে পড়ে থাকেন অন্যের পেছনে, বুঝেন তাইলে আপনার যোগ্যতা। কমেন্ট তুমি এগিয়ে যাও, ভালো কিছু করতে গেলে যেমন ভালোবাসা পাবে তেমন খারাপ মন্তব্য পাবে। এক্স্যাক্টলি, আমি আমার লাইফে জাস্ট এটাই দেখলাম যে যতদিন আপনি মানে খারাপ থাকবেন বা যতদিন আপনি ভালো থাকতে পারবেন না, ততদিন পর্যন্ত দেখবেন যে আপনার ওয়াও কত মানুষ আছে। বাট যখন দেখবেন আপনি ভালো থাকা শুরু করছেন, তখন আপনার আশেপাশে কত মানুষ বের হয়ে যাবে, আপনার শত্রু, কোনো কারণ ছাড়াই বের হয়ে যাবে। আজকে তোমাকে নিয়ে একজনের সাথে অনেক ঝগড়া করছি, তোমাকে সব কথা বললে একদম সহ্য হয় না। আলিজা ইসলাম আপু, আমাকে কিছু বললে সহ্য হয় না? দেখেন, এটাই তো প্রবলেম আসলে, কিছু বললে সহ্য হয় না, উত্তর দিলে আবার উত্তর দিয়েও নিতে পারে না, ঠিক আছে?
আচ্ছা মীরা আহমেদ, তোকে আগে ব্লক করবো। আচ্ছা দেখি কতজনের ব্লক করতে পারি আজকে, এরকম ব্লক করতে থাকবো, কেমন? কিছু করার নাই, এই যেভাবে ধরবো আর এই যেভাবে সুন্দর করে ব্লক করে দেবো। না না না, সরি। আচ্ছা আসেন, আর কে আসবেন কথা বলতে? আসেন দেখি একটু ব্লক করি। সূচনা, তোরে কেন আমি দেখাতে যাবো? আগে তুই বল, তুই কে? তুই কে আগে? তোকে আমি কে কি দেখাতে যাবো বল? তোকে কেন আমি দেখাতে যাবো? হু আর ইউ? কেন দেখাতে যাবো তোকে আমি? তোকে ব্যান করি তারপরে কেন হবে? এইটাই তো, এইটাই আমার কথা, যে আমি বিজনেস লাইফে আসি, এখানে আমার অতীত ফতীত দুনিয়াতে কি হয়েছে না হয়েছে এগুলো টেনে নিয়ে আসে। তাহলে চিন্তা করে দেখেন আমি কোথায় এগুলো কি বলতে আসি? এগুলো কথা নিয়ে কি আমি লাইভ শুরু করি? আমি এগুলো বলতে আসি বলেন? আপু ব্লক করো, রিপ্লাই করার দরকার নাই। ক্লিয়ার বলে দিলাম, যান। এবার কি করবেন? যান, ক্লিয়ার বলে দিলাম। হ্যাপি এখন? এরপরে কি বলবেন? আসেন। ব্যাট কমানে ফালতু লোকের কি মুখে কি ভাষা? তাহলে আপনারা কেন আসেন? মুখের ভাষা শুনতে আসছেন কেন এখানে? আমার লাইভে কি করতেছেন? কেন আসছেন এটা বলেন? আসছেন কেন? ওনাকে আগে ব্লক করো। 2-3টা আগে তোমার সাথে সরি 2-3 দিন আগে তোমার সাথে কথা বলতে চাই, আমি কমেন্ট করছি। বুঝতে পারি নাই আপু, শামসুন্নাহার আপু, আমি বুঝতে পারি নাই, আরেকবার কমেন্ট করেন। তো আচ্ছা, এটা সোজাই করতে পারলাম না আমি। আচ্ছা এটা বাঁকাই থাক, আর কিছু করার নাই। এটা মনে হয় সোজা আর হবে না, বাঁকা হয়ে থাকবে, বাঁকা হয়ে থাকুক। আই সবাই ধরে ধরে একদম। আচ্ছা ব্যান করবো না সাসপেন্ড করবো? না এগুলো আমার কাস্টমার না, এগুলোকে আমার কাস্টমার তুমি বললো না। এগুলো হচ্ছিল একদম, আর নাই বলেই থাক।